বকুরান ও দয়াল কেমনে শোনা বকুরান। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করে নাই। আমি আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করে নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে সুরে দিব টান। আল্লাহ তুমি দয়াময়, দয়া করো এ সময়। আল্লাহ তুমি দয়াময়, দয়া করো এ সময়। তোমার মা একজন মহিলার তরফ থেকে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দয়াময়, দয়া করো এ সময়। আমি যে তোমার বান্দা, পারে না সুর মেলাতে, আসে না সুর গলাতে। কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আল্লাহ তোমার হাতে ধরে ছেড়ে দেব দুনিয়াদারে। মাওলা তোমার পায়ে পড়ে ছেড়ে দেব দুনিয়াদারে। যদি শিখিতে পারে কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ে নাই। আমি নামাজি হতে চাই, কোরআন শিক্ষা করে নাই। কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে সুরে দিব টান। আল্লাহ তুমি মেহেরবান, দয়া করো এ সময়। আল্লাহ তুমি দয়াময়, দয়া করো এ সময়। আমি যে তোমার বান্দা, পারি না সুর মেলাতে, আসে না সুর গলাতে। কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি নামাজে হতে চাই, মাদ্রাসাতে পড়ে নাই। আমি আল্লাহওয়ালা হতে চাই, মক্তবেতে পড়ে নাই। কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। লিল্লাহে তাকবীর। আজকের নির্বাচিত যোগ্যতম আজকের সভার প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার থেকে শূন্যওয়ালি অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি হায়াত মওত ইহজগৎ পরজগৎ সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনার দয়াতে আমরা আজকে এই গোয়ালিনের
গোয়ালিনের মাটিতে একটি মসজিদ উন্নতি কল্পে একটা আয়োজিত মাহফিলে আমরা একত্রিত হয়ে আমরা কেউ বক্তব্য দিয়ে কেউ বক্তব্য শ্রবণ করে সেই মহান মুনিব আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। তাই মহব্বতের সঙ্গে একবার মহব্বতের সঙ্গে দিল খুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে তা দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম আল মুকাররাম ভাইরা আমার, বন্ধু আমার, কথা হলো বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা দাদারা আপনারা একটু দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা মানুষ দেখতে ভালো লাগে না। কথা বুঝতে পারলেন? কোরআন হাদিসে এত সস্তা ভাবিয়েন না যে দাঁড়িয়ে থেকে শুনেই চলে যাব। বুঝতে পারলেন? জালসার মানেটা কি? আপনারা হেমবিলে যে আপনার গাইডলাইনটা দিয়েছে বিজ্ঞাপনে, তো কি দেওয়া হয়েছে? বিরাট ধর্মীয় জালসা। জালসা মানে বসে যাওয়াকে বলা হয় জালসা। তো কথাটা হলো যে দাদা, বন্ধু, ভাই, বাবা যতজন আপনারা এখানে আছেন, আপনারা অবশ্যই দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান। কেন এই সামনে জায়গা ফাঁকা পড়ে আছে, আপনারা বসে যান। বুঝতে পারলেন? আপনারা বসুন। আপনারা জায়গাটাও শর্ট করেছেন দাদা, লোকের বসারও খুব অসুবিধা হচ্ছে। পিছনে মনে হয় ফাঁকা আছে দাদা, পিছনে আপনারা বসে যান। আপনারা একটু বসে যান ধীরস্থিরভাবে, দুটো কোরআন হাদিসের কথা বলবো। আচ্ছা যান দাদা, আপনারা যান প্লিজ, আপনারা যান, আপনাদেরকে বলছি বসুন। তো কথা হলো আপনাদের সামনে আমি মূল্যবান গ্রন্থ আল-মুকুট আল কোরআন থেকে আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী থেকে সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আজকের মূল্যবান সময়কে আমি ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো বন্ধু আমার, বাপজান আমার, আপনারা এলান শুনলেন। সভাপতি সাহেব বললেন যে কিছুক্ষণ আলোচনার পরে যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, সেই দিকটাকে একটু লক্ষ্য রাখতে হবে। কথা বুঝতে পারলেন? তো দাদা, বন্ধু, ভাই, বাবা, আপনারা ধীরস্থিরভাবে বসে শুনুন, নিশ্চয় কোনো না কোনো একটা লাভ পাবেন। কথা হলো আপনাদের সামনে আমি যে আয়াত পড়েছি সে আয়াতের তর্জমা করব আর বলবো। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে এই বিশাল পৃথিবী দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিলার বিনা খুঁটি খাম্বাতে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে রেখেছেন। বুঝতে পারলেন? এই যে জমিন সুন্দর করে আমাদেরকে বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? জমিন করে দিয়েছেন। এই জমিনে আমরা চলছি ফিরছি। বুঝতে পারলেন? একটু আলগুলোকে ছাঁটাছাটির জন্য ভাই মারামারি, কত কাটাকাটি ফাটাফাটি হচ্ছে। তো আজকে এই পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাবে। তো কিছু এই পৃথিবী লক্ষণ অর্থাৎ কিয়ামতের কিছু নিদর্শন, কিছু আলামত আপনাদেরকে আমি বলে যাব। কথা বুঝতে পারছেন? আজকে আমার বক্তব্যের বিষয় হলো যে কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব। কথা বুঝতে পারলেন? তাহলে এই কিয়ামতকে নিয়ে এবার কথা হলো যে এই কিয়ামতকে নিয়ে বেঈমান কাফের মুশরিকেরা অনেক রকম প্রশ্ন করত। কাকে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। কি প্রশ্ন? যে কই আপনি যে বলছেন যে কিয়ামত হবে, ও নবী মুহাম্মদ আপনি যে বলছেন কিয়ামত হবে, তো কই কিয়ামত হচ্ছে? বারবার তারা প্রশ্ন করত। কিন্তু এই কিয়ামতের জ্ঞান তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নেই। জ্ঞান, এই জ্ঞান কার কাছে আছে? মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জ্ঞান রয়েছে। আল্লাহর কোরআন বলছেন কি? আম্মা ইয়াতাসাআলুন
আনিন নাবাইল আযীম। লোকেরা কোন বিষয়ে এক অপরকে প্রশ্ন করছে? কোন বিষয়ে লোকেরা এক অপরকে প্রশ্ন করাকরি করে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। ওই যে কিয়ামতের ব্যাপারে, যেই দিন কি হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সমুদ্র থাকবে না, কিছুই থাকবে না। তাহলে এরা বলছে কিয়ামত হতেও পারে, না হতে পারে। এই কিয়ামতকে নিয়ে তারা কি করছে? মত পার্থক্য করছে। কেউ বলছে কিয়ামত হবে, কেউ বলছে কিয়ামত হবে তো কই হচ্ছে। এক অপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। বলে দাও তারা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তারা শীঘ্রই তারা জানতে পারবে একদিন কিয়ামত হবেই হবে। কিয়ামত হবে না, হবেই কিয়ামত। দাদা আপনারা চিৎকার করলে কি ভালো লাগবে? কানে আওয়াজ লাগলে আপনারা বসে শুনুন, তাহলে কিয়ামত হবেই। এবার কিয়ামতের কিছু নিদর্শন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য জায়গাতে বলেন কে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন। এই একই প্রশ্ন কাফের বেঈমান মুশরিক ইহুদিরা করত। ও নবী মুহাম্মদ, আপনি যে বলছেন কিয়ামত হবে, তাহলে কই কিয়ামত হচ্ছে? কিয়ামত হবে, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলে দেন কিয়ামত কবে হবে। বলুন কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হে বিশ্বনবী আপনি বলে দেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ওগো বিশ্বনবী আপনি বলে দেন এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে এই জ্ঞান আছে। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে রে। এই জ্ঞান কোন নবীকে দেওয়া হয়নি, কোন ফারিস্তাকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে এই জ্ঞান রেখেছে। তাহলে এই কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কাউরে কাছে নাই। তাহলে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যতটা জানিয়ে দিয়েছেন ততটাই বিশ্বনবী